মুন্সিগঞ্জের সিরাজদিখানের মোহাম্মদ আলাউদ্দিন নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি 1 ফুট লম্বা ধারালো রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। শনিবার 16 নভেম্বর সকাল 7:30টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ফুটওভার সেতুর পশ্চিম পাশে তালুকদার পেট্রোল পাম্পের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন ব্যাপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, অটোরিকশা চালক আলাউদ্দিন গত শুক্রবার এশার নামাজের পরে নিজ বাড়ি থেকে অটো চালানোর উদ্দেশ্যে বাহির হয়। পরে শনিবার সকাল 7:30টার দিকে পথচারী ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে জাতীয় নাম্বার 999-এ কল দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ধারণা করছে গত শুক্রবার রাত 8টা থেকে পরের দিন শনিবার সকাল 7:30টার মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত আলাউদ্দিনের বড় ভাই আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে ব্যাটারি চালিত মিশুক গাড়ি নিয়ে বের হওয়ার পর থেকে কোন খোঁজ নাই। পরে শনিবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় এসে আমার ভাইয়ের লাশ দেখতে পাই। তিনি আরও বলেন, আমার ভাইয়ের কোন ধরনের সূত্র নাই, তবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে। আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই এবং দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা লাশ দেখে জাতীয় নাম্বার 999-এ কল দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপন ক্রোকারিজ, এখানে আরএফএল, আকিজ গ্রুপ, লীলা সম্রাট, এসিআই প্লাস্টিক এন্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায়। এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে 10% মূল্য ছাড়। সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে। ঠিকানা সিরাজদিখান বাজার, বাদশাহ হাওলাদারের দোকানের পাশে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাল মাসুদ। মোবাইল 018566662225। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে আলাউদ্দিন অটোরিকশা চালক ছিলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়।